বস্ত্র বিতরণ সহ বেশ কিছু কর্মকাণ্ডে তিনি তার কিন্তু পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে যখন ডক্টর ইউনূস পৌঁছান তখন আসলে একটি আবেগঘন পরিবেশের তৈরি হয় সেখানে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের বাড়ির আঙিনায় রয়েছেন এবং সেখানে তিনি আবু সাইদের বাবা মা এবং স্বজনদের সাথে কথা বলছেন। দর্শক, আমরা দেখছি যে সকালে কিন্তু আজকে প্রথমেই তিনি ঢাকার বাইরে যে কর্মসূচিটি দিয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান হিসেবে তিনি ঢাকার বাইরে যে কর্মসূচিটি দিয়েছেন সেটার কিন্তু প্রথম কর্মসূচিটি রংপুরে হয়েছে এবং তিনি গিয়েছেন শহীদ আবু সাইদের বাড়িতে পীরগঞ্জে। আমরা এটাও জানি যে পীরগঞ্জে গত কয়েকদিন ধরেই কিন্তু এরকমের একটি আশা সেখানকার মানুষজন করছিলেন যে এই সরকার প্রধানের দায়িত্ব নেবার পর থেকেই হয়তোবা যে কোনো সময় ডক্টর ইউনূস এই আবু সাইদের বাড়িতে যাবেন। একটি ব্যতিক্রমী চিত্র সেখানে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে একটি প্লাস্টিকের চেয়ারে বসছেন এবং তার পাশাপাশি কিন্তু তার বাম পাশে বসে আছেন আবু সাইদের বাবা। একটু আগেই আমরা দেখেছিলাম যে তিনি তাদেরকে জড়িয়ে ধরেছিলেন, আবু সাইদের মা এবং বাবাকে। আমরা এও দেখছি যে এখানে কিন্তু একটি প্রতিক্রিয়া শোনার ব্যবস্থা হয়েছে এবং ডক্টর ইউনূস খুব মনোযোগ দিয়ে আবু সাইদের মায়ের কাছ থেকে তার ছেলের কথা শুনছেন। সাইদ কি করেছিল, কিভাবে পরিবারকে আগলে রেখেছিল এবং সেই প্রতিক্রিয়াগুলো শুনে কিন্তু ডক্টর ইউনূস কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তিনি তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে কোনোভাবেই এই পরিবারের পাশে, কাছে এবং সাথে তিনি থাকবেন। এবং আবু সাইদ বাংলাদেশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং একটি নক্ষত্র বলেও অভিহিত করেছেন তিনি। ডক্টর ইউনূস এও বলেছেন যে ভেদাভেদ ভুলে সবাই এখন আবু সাইদ হয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি আবু সাইদের এক ছোট্ট স্বজনকে ডক্টর ইউনূস তার ডান হাত দিয়ে আগলে রেখেছেন, একবার ঝুঁকে আবু সাইদের বাবার সাথে কথা বলছেন এবং নানা কিছু শোনার চেষ্টা করছেন তারা। আপনারা সবাই জানেন যে আবু সাইদ একটি দরিদ্র পরিবারের সন্তান। তিনি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং টিউশনি করে তার পরিবারটিকে তিনি চালিয়েছেন। আমরা এটাও এর আগেও শুনেছি, এটিএন বাংলাতেও এর আগে রিপোর্ট প্রচারিত হয়েছে যে এই পরিবারটি রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছিল যে আবু সাইদের মৃত্যুর পর তারা চলবেন কিভাবে। আজকে প্রধান উপদেষ্টার এই সফরের মধ্য দিয়ে আবু সাইদের বাড়িতে যাবার মধ্য দিয়ে কিন্তু সেই নিরাশা বা অন্ধকার কেটে গেছে, একটা নতুন আলো এসেছে ওই পরিবারে এবং পাশাপাশি কিন্তু গর্ব অনুভব করছেন ওই গ্রামের বাসিন্দারা, ওই বাড়ির মানুষেরা। তারা সবাই বলছেন যে একটি স্বাধীনতা তারা পেয়েছেন, এক ধরনের মুক্তি তারা পেয়েছেন এই বাড়ির একজনের মৃত্যুর মাধ্যমে, শহীদের মাধ্যমে। দর্শক, আমরা দেখছি সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এবং জেলা পর্যায়ের সমন্বয়করাও রয়েছেন এবং তারা মাথা নিচু করে এই পরিবারের সেই আবেগঘন কথাগুলো শুনছেন। আজ সত্যিকার অর্থেই একজনের ত্যাগ সারা দেশের এই গণ অভ্যুত্থানকে জাগিয়ে তুলেছে এবং সেই জাগরণ কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপী। তার কারণেই কিন্তু এই অভূতপূর্ব বিজয় এসছে বাংলাদেশে। ডক্টর ইউনূস যেদিন বাংলাদেশে আসলেন সেদিন কিন্তু তিনি বিমানবন্দরে নেমেই আবেগ আপ্লুত কণ্ঠে এই আবু সাইদকে স্মরণ করেছেন এবং বলেছেন যে তার এই ত্যাগ, তার এই অবদান জাতি ইতিহাসের মতো করে স্মরণ করবে এবং সেটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পীরগঞ্জের বাবনপুর গ্রাম আজ অন্যরকম এক পরিবেশ পেয়েছে এবং আমরা এও জানি যে হয়তো এই বীর শহীদের নাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত আলোকিত করবে। এরই মধ্যে রংপুরে সড়ক, মোড়, বিভিন্ন রকমের স্থাপনা কিন্তু এই আবু সাইদের নামে, শহীদ আবু সাইদ এর নামে করা হয়েছে এবং সবখানেই আবু সাইদের পরিবারের যে আবেগ সেটাকে ধরার চেষ্টা হচ্ছে। আমরা দেখছি যে আবু সাইদের বাবা প্রধান উপদেষ্টার সাথে কথা বলার সময় তার চোখ মুছছিলেন
এবং তিনি এই গত 16ই জুলাইয়ের সেই ঘটনার কথা মন থেকে কোনোভাবেই মুছতে পারছিলেন না। আমরা সবাই জানি যে এখন আবু সাইদেরই বাংলাদেশ, সেটাই এখন বলছেন প্রধান উপদেষ্টা সহ সবাই। পরিবারের সঙ্গে কিছুক্ষণ আগে তারা এসেছেন এবং ঠিক 11টার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঠিক পীরগঞ্জের পাশের যে হেলিপ্যাডে নেমেছেন ঢাকা থেকে হেলিপ্যাডে নামার